প্রতিদিন আয়নার সামনে তাকিয়ে দেখছো তোমার চুল ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে, মাথার সামনে থেকে টাক দেখা যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, চুল ক্রমশ পড়েই যাচ্ছে, চুল লম্বায় বাড়ছেই না। বাথরুম, বালিশ, বিছানা, পুরো বেডের মধ্যে চারিদিকে সবসময় চুলই দেখতে পাচ্ছ। আর এই চুল পড়ার সমস্যা কিন্তু আমাদের ঘরে ঘরে। অনেক রকমের শ্যাম্পু, তেল, নানা রকমের হেয়ার মাস্ক, বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট পার্লারে করিয়েও তোমাদের কিছুই সুফল পাচ্ছ না। তো আজকে আমি এমন 5 খাবারের নাম বলবো যেটা ভেতর থেকে তোমাদের চুল পড়া কমিয়ে দেবে, তোমাদের নতুন চুল গজাতে হেল্প করবে, তোমাদের চুল লম্বা করতে হেল্প করবে, সাথে সাথে তোমাদের চুল হেলদি করে তুলবে। আর এই 5টি খাবার তোমরা যদি তোমাদের ডায়েটে রেগুলারলি রাখো তাহলে তোমরা তোমাদের চুলের এক হিউজ ট্রান্সফরমেশন দেখতে পারবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লা হেলদি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, হ্যাপি আছো। এই খাবারগুলি তোমাদেরকে প্রতিদিন তোমাদের ডেইলি ডায়েটে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। আর 5 নম্বর যে খাবারের নামটি বলবো সেটা তো একটা গেম চেঞ্জার। সো ভিডিওটা চলো স্টার্ট করা যাক। প্রথম যে খাবারের নামটি আমি বলবো সেটা সবাই চেনো, সেটা হলো ডিম। ডিম আমরা ম্যাক্সিমাম, যদি আমরা ননভেজ খাই, সবাই খাই। এই ডিম আমাদের কিন্তু একটা হেলদি প্রোটিন প্রোভাইড করে। এছাড়াও এই ডিমে আছে বায়োটিন, প্রোটিন আর ভিটামিন ডি, যা শুধুমাত্র চুল পড়া কমাতেই হেল্প করে না, সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। আর হ্যাঁ, ডিমের হোয়াইট পার্ট নয়, পুরো ডিমই কিন্তু আমাদের খেতে হবে, কারণ ডিমের যে কুসুম, যে ইয়েলো পার্ট, তার মধ্যে আছে ভিটামিন ডি, আয়রন, এ এবং হেলদি ফ্যাট, যেটা আমাদের পুরো চুলের নিউট্রিশনটা বজায় রাখে। আমাদের যে হেয়ার ফলিকল, যে হেয়ার রুট, সেটাকে স্ট্রং করে আমাদের চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে হেল্প করে। আর এই ডিম থেকে তৈরি হেয়ার মাস্ক তো আমাদের কেরাটিন ট্রিটমেন্টের মতো কাজ করে। সেটা তো তোমরা নিশ্চয়ই এতদিনে অনেকেই জেনে গেছো, কারণ এই কেরাটিন মাস্ক কীভাবে বানানো হয় তার যে রেমেডি, সেটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। যদি কেউ না দেখে থাকো, অবশ্যই সেই কেরাটিন ট্রিটমেন্টটা একবার ট্রাই করে দেখো, যেটা পার্লারে করার 1000 টাকার কেরাটিন ট্রিটমেন্ট তোমরা মাত্র 10 টাকায় করতে পারবে। ডিম আমাদের খেতেও হবে, তার সাথে সাথে আমাদের হেয়ারে কিন্তু লাগাতেও হবে। খেলে পরে এটা আমাদের ভেতর থেকে আমাদের হেয়ার ফল কমাবে, আর যদি লাগাও তাহলে আমাদের চুলকে অনেক হেলদি, সিল্কি আর স্মুথ এবং শাইনি করে তুলবে। 2 নম্বর যে খাবারের নামটি আমি বলবো সেটা হলো আয়রন রিচ ফুড। আমাদের ব্লাডে যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আমাদের চুল পড়তে পারে। সেক্ষেত্রে আমাদের স্ক্যাল্পে যে ব্লাড সার্কুলেশন লেভেল, সেটা কিন্তু কমে যায়, আর তার ফলে কিন্তু আমাদের হেয়ার ফল ইনক্রিজ হয়, আমাদের নিউ হেয়ার গ্রোথ হয় না। সেই জন্য আমাদের ডে টু ডে লাইফের ডায়েটে প্রতিদিন আয়রন রিচ ফুড আমাদেরকে কিন্তু রাখতে হবে। সেক্ষেত্রে আমরা রাখতে পারি বিটরুট, সেক্ষেত্রে পমিগ্রেনেট আমাদেরকে আমাদের ডায়েটে রাখতে হবে। ভেজিটেবল সোর্স যেমন কারি পাতা, ধনে পাতা, এই ধরনের প্ল্যান্ট বেসড ফুড। এছাড়াও আমরা রাখতে পারি ব্ল্যাক রেজিন, হোল নাইট সোক করে অথবা ড্রাই আমরা এটাকে খেতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের পালসেস, মানে বিভিন্ন ধরনের কলাই, ডাল, এগুলো আমরা ডায়েটে রাখতে পারি। এছাড়া মিট যেগুলো, সেই টাইপের কিন্তু আমরা আমাদের ডায়েটে রাখতে পারি। বিভিন্ন ধরনের নাটস এবং সিডস, যেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুড, সেটাও কিন্তু আমাদেরকে আমাদের ডায়েটে রাখতে হবে আমাদের হেয়ারকে হেলদি করার জন্য। কারণ এই ধরনের ফুড বায়োটিন রিচ, যেটা নিউ হেয়ার গ্রোথে হেল্প করবে, আমাদের চুল পড়া কমাবে। এছাড়াও আমাদের চুলকে আরও হেলদি, সিল্কি এবং শাইনি করে তুলবে, আর আমাদের স্ক্যাল্পকেও কিন্তু হেলদি রাখবে। বিভিন্ন ধরনের নাটস যেমন আলমন্ড, ওয়ালনাট, পিস্তাচিও, পিনাট, এগুলো যেমন আমাদেরকে ডায়েটে রাখতে হবে, সেই রকম বিভিন্ন ধরনের সিড যেমন ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এই ধরনের সিডসকেও কিন্তু আমাদেরকে আমাদের ডায়েটে ডে টু ডে লাইফে রাখতে হবে, আমাদের চুল পড়া কমাতে এবং চুলকে হেলদি করে তুলতে। এইরকমই বায়োটিন রিচ স্মুদি আমি আমার চ্যানেলে অনেক আগেই শেয়ার করে দিয়েছি,
যেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তোমাদের ডে টু ডে লাইফে প্রতিদিন ব্রেকফাস্টে যদি এই স্মুদিটি রাখো, তাহলে সব কিছু না খেলেও শুধুমাত্র এই স্মুদি খেয়েই তোমাদের কিন্তু চুল পড়া অনেকখানি কমে যাবে। সাথে সাথে তোমাদের চুল আরও হেলদি এবং সিল্কি হয়ে উঠবে। তোমাদের নতুন চুলও গজাতে শুরু করবে যদি ডে টু ডে লাইফে রেগুলারলি এই স্মুদি তোমরা ব্রেকফাস্টে রাখতে পারো। আর তার সাথে সাথে অ্যাড করো এই সব খাবারগুলি। চুল পড়া কমাতে আর যে বিশেষ খাবারটি তোমাদেরকে ডায়েটে প্রতিদিন রাখতেই হবে প্রত্যেকটা মিলে, সেটা হলো প্রোটিন। এই প্রোটিন রিচ খাবারের মধ্যে বিভিন্ন রকমের সোর্স আছে, যেমন ধরো ভেজিটেবল সোর্সও আছে, তেমন নন ভেজিটেবল সোর্সও আছে। ভেজিটেবল সোর্সের মধ্যে বা ভেজিটেরিয়ান সোর্সের মধ্যে আমি বলবো বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের কলাই, বিভিন্ন সবুজ মুগ ডাল, নর্মাল মুগ ডাল, বিভিন্ন ধরনের ডালকে তোমাদের ডে টু ডে লাইফে প্রত্যেকটা মিলে রাখার চেষ্টা করো। এছাড়াও আছে সয়াবিন কলাই, সয়াবিন বড়ি, আছে পনির, টফু পনির। এই ধরনের পনিরকেও কিন্তু তোমাদের প্রতিদিনের ডায়েটে প্রত্যেকটা মিলে রাখতে হবে, যাতে করে তোমাদের চুল আরও মজবুত হয়। তোমাদের চুলের যে রুট, যে হেয়ার ফলিকল, সেটা মজবুত হয়, যার ফলে চুল পড়া কমবে আর চুলও আরও মজবুত হবে, চুল হেলদি হবে, পাতলা চুল মোটা হবে। আর নন ভেজিটেরিয়ান সোর্সের মধ্যে আমাদেরকে রাখতে হবে এগ, বিভিন্ন ধরনের ফিশ, বিভিন্ন ধরনের মিটের মধ্যে চিকেন ব্রেস্ট হচ্ছে সবচেয়ে ভালো সোর্স প্রোটিনের। তো এই জাতীয় ননভেজ সোর্সকেও তোমরা তোমাদের ডায়েটে রাখতে পারো। আর 5 নম্বর খাবারটা হলো মেথি। এটাই হলো সেই গেম চেঞ্জার, কারণ এর মধ্যে আছে নিকোটিনিক অ্যাসিড। এটা হলো ওয়ান টাইপ অফ প্রোটিন, যেটা তোমরা যদি তোমাদের ডায়েটে রাখো তাহলে তোমাদের হেয়ারে এক হিউজ চেঞ্জ লক্ষ্য করবে। আর শুধু হেয়ারে নয়, তোমাদের ফুল বডিতে একটা হিউজ চেঞ্জ লক্ষ্য করবে যদি তোমরা ডে টু ডে লাইফে এই মেথিকে তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো। বন্ধুরা, আজ থেকেই শুরু করো এই 5 খাবার দিয়ে তোমাদের চুলের যত্ন। সেক্ষেত্রে হেয়ার অয়েল, শ্যাম্পু, বিভিন্ন রকম ট্রিটমেন্ট ছাড়াও এই 5 খাবারকে তোমরা যদি তোমাদের ডায়েটে রাখো, তাহলে কিন্তু তোমাদের চুল পড়া তো কমবেই, সাথে সাথে নতুন চুল গজানো স্টার্ট হবে। তো বন্ধুরা, তোমাদের চুলের সমস্যা আসলে কি সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য যদি হেল্পফুল মনে হয়, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও। হাইপ করতে একদমই ভুলো না। বন্ধু, ফ্যামিলি, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এই ধরনের হেলদি স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার টিপস পেতে, বিভিন্ন ধরনের ডায়েটেটিক টিপস পেতে, আমার হেলদি লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা, ওটাও কিন্তু প্রেস করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।